আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও আমার তাওহীদি ভাইয়েরা, একটি বিষয় আলোচনা না করলেই নয়। তা হচ্ছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠন নিয়ে। আপনারা জানতে পারছেন ইতিমধ্যে বাংলাদেশে তারা একটি চুক্তি করেছে 3 বছরের জন্য। তারা একটি মানবাধিকার অফিস স্থাপন করবে। তো সেটা আমাদের জন্য কতটুকু উপকার হবে আর কতটুকু ক্ষতি হবে সে বিষয়ে ইতিমধ্যে আমার চেয়ে বা আমাদের চেয়ে বিজ্ঞ যে আলেমগণ আছেন বা দেশের বুদ্ধিজীবীরা আছে, তারা এ নিয়ে ব্যাপক আলোচনা তুলেছেন। তো আপনারা জানেন যে এই ইয়াহুদি নাসারারা মুসলমানদেরকে এমনি এমনি সাহায্য করে না। তাদের সাহায্যের পিছনে তাদের একটি বড় স্বার্থ লুকিয়ে থাকে, যা মুসলমানদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনারা জানেন তারা সিরিয়াতে, ইরাকে মানবাধিকার কমিশন গঠন করেছিল। তখন শুনতে বেশ ভালো লাগলেও এর পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন। তাদের দেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আফগানিস্তানে তারা এমনটা করেছে, এখন ইয়েমেনে করেছে। আপনারা জানেন যে ফিলিস্তিনে এত সমস্যা থাকা সত্ত্বেও তাদের মানবাধিকার সংস্থাগুলা এগিয়ে যাচ্ছে না। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মানবাধিকার সংস্থাগুলা প্রয়োগ করুক। বাংলাদেশের মানুষ তাদেরকে এখন মনে করছে না, তাদের সাহায্য আমাদের নিতে হবে। আমরা আসলে সকলেই জানি তাদের যে হীন উদ্দেশ্য, তা হচ্ছে বাংলাদেশের মুসলমানরা যাতে কোনোভাবেই একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে, এবং যে ইসলামী দলগুলো আছে যারা শরিয়া কায়েম করতে চায় অগণতান্ত্রিক পন্থায়, এবং আল্লাহ রসুল যে নির্দেশনা দিয়েছেন সেই পথে খেলাফত আলা মিনহাজুন নবুয়া, সেটিকে বাধাগ্রস্ত করার জন্যই তাদের এই মিশন। কিন্তু আমাদের দেশের কিছু সেকুলার নেতারা তা বুঝতে পারতেছে না। তারা বুঝছে না তাদের যে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা প্রমোট করতেছে। এমনকি ইসলামী যে দলগুলো রয়েছে তাদের মধ্যে অনেক সেকুলার নেতা রয়েছে যারা কিনা তাদেরকে সাহায্য করতেছে। তো ইয়াহুদি খ্রিস্টানরা আমাদের কখনো বন্ধু হতে পারে না। সে বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ বলতেছেন যে, হে ইমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যদি কেউ তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে তাহাদেরই একজন। আর আল্লাহ তাআলা কি করেন না, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সুতরাং আমাদের বন্ধুত্ব হবে মুমিনদের সাথে। কোনোভাবে আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে পারি না। তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা আমাদের জাত শত্রু। কোরআনের এই চিরন্তন বাণী আমাদেরকে মনে রাখতে হবে। এমনকি আমাদের বন্ধু হবে মুমিনরা। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনরা মুমিন ব্যতীত কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না। সুতরাং আমাদেরকে বন্ধুত্ব রাখতে হবে একমাত্র মুমিনদের সাথেই। আর তাদের এই হীন উদ্দেশ্য আল্লাহ তাআলা ধ্বংস করুক।
আর আমাদেরকে এ বিষয়ে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে। আমাদের দেশে যে মুনাফিকগুলো আছে, হ্যাঁ, এই মুনাফিকগুলোকে আমরা চিহ্নিত করতে হবে, এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি সবার প্রতি আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।